ফ্যামিলিকে উপবৃত্তি দেয় সরকার, আপনারা জানেন। সেই উপবৃত্তির টাকাটা সে কিভাবে পাবে? তাহলে সে এই একটা বিশাল জটিলতা তৈরি হবে আমার স্থানীয় প্রশাসন না থাকার কারণে। আর একটা দুর্নীতি তৈরি হবে এখানে, সেটা হচ্ছে স্কুলের প্রশাসন যারা আছে, টিচার এবং গভর্নিং বডি, যেহেতু ডকুমেন্টস দেখাইতে পারছে না, তারা বাচ্চাদের পরিবার থেকে 500, 1000, 2000 টাকা করে ঘুষ নেবে এবং একটা ঘুষের চক্র তৈরি হবে এখানে। অনেক জায়গাতে যেটা করবে, উপবৃত্তির টাকা 1 মাস 2 মাসের জন্য স্কুল নিয়ে নিবে, যেহেতু তুমি ডকুমেন্টস দেখাইতে পারো না, উপবৃত্তির টাকা দিয়ে দাও। এরকম একটা দুর্নীতি হবে। আর একটা কি সমস্যা হচ্ছে দেখেন, আপনি এদের বদলে এদেরকে সরায় কাকে দায়িত্ব দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন আমলাদেরকে। আমলারা কার? 80% আমলা গত 16 বছর ফ্যাসিবাদীর দালালি করেছে, রাতের ভোট করছে, দুর্নীতির পাহাড় তৈরি করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, বাড়ি গাড়ি, টরন্টোতে সেকেন্ড হোম বানানো, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানানো, এসব করছে। যে ন্যায্যতার ভিত্তিতে আপনি উপজেলা পরিষদ থেকে শুরু করে সকল পৌর সিটি কর্পোরেশনকে বাতিল করলেন, বিকল্পটা কি দিলেন? আর একটা ফ্যাসিবাদের দোসরকে দিলেন। এবং সে কি আপনার রাত 9টার সময় গরু খুঁজে দিবে? আমার কাছে এখানে কাউন্সিলররা দেখা করতে আসছে, গ্রামে গঞ্জে যারা সার্ভ করেন, রাতের বেলা গরু খুঁজে পায় নাই, সেই কাউন্সিলরের বাড়িতে গেছে, কাউন্সিলর হারিকেন নিয়ে 2 ঘন্টা খুঁজে গরু বাড়ি করে দিছে। তারা এই সেবা কি আপনার দিতে পারবে আমার যারা 9টা 5টা জব করে, 9টা 6টা 7টা জব করে? তাহলে গ্রামের মানুষটা কাকে ফোন দিবে, কাকে সে কাছে পায়? দিন শেষে সে স্থানীয় প্রতিনিধিদের কি পায়? অতএব যে সমাধানটা করা হচ্ছে, এটা একটা ভুল সমাধান হয়েছে এবং একটা রং, মিসগাইডেড ডিসিশন ছিল আমলাদের মাধ্যমে পরিচালিত হওয়া। থার্ড যেটা হয়েছে দেখেন, স্থানীয় প্রশাসন না থাকার কারণে যেটা হয়েছে যে আমার যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, আমাদের মন্ত্রণালয়গুলোর ভিতরে সবচেয়ে বেশি বাজেটের কাজ হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট, এলজিআরডি মিনিস্ট্রির কাজ, প্রায় 40,000 কোটি টাকার কাজ সারা বাংলাদেশে। এই লোকাল ডেভেলপমেন্ট কিন্তু টোটালি স্ট্যাগনেন্ট হয়ে আছে। এখন দেখেন, লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি না হয়, আমার অর্থনীতি কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে। কোনো কাজ নাই গ্রামে গঞ্জে, বেকারত্ব বাড়ছে, অর্থনীতির টাকা ঘুরবে না। জুন জুলাইতে তখন গণমাধ্যম রিপোর্ট করবে যে আমার জিডিপি কেন 2% কমে গেছে। গণ অভ্যুত্থানকে দায়ী করা হবে। আমলারা দেখবেন এই দায়ের মধ্যে আসবে না, রাজনীতিবিদরা দায়ী, আমলারা দেখবেন তাদেরকে ব্লেম দিবে, গণ অভ্যুত্থানকে ব্লেম দিবে, রাজনৈতিক অস্থিরতাকে ব্লেম দিবে। কিন্তু সিদ্ধান্তটা কারা পার্সু করেছে? এই মিসগাইডেড আমলারা করেছে। অতএব সেই জায়গাতে আমরা দাবি করছি সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে, যে আপনারা এটার একটা ন্যায্য সমাধান করেন। এবং এই যে যাদের প্রোগ্রামে আজকে আমরা সকালে গিয়েছি, তারা প্রায় 1700 কাউন্সিলর তালিকা করেছে। এই তালিকাটা নিয়ে আমরা বলেছি সরকার যাচাই বাছাই করুক, একটা ক্রাইটেরিয়া ঠিক করুক, ক্রাইটেরিয়া ঠিক করে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদেরকে পুনর্বহাল করা হোক। আমাদের স্থানীয় প্রশাসনের যে সেবাটা আটকে আছে, এই সেবাটা যেন দ্রুত গতিতে নাগরিকরা পায়, আমরা সেটা আশা করছি। সবাইকে ধন্যবাদ।